আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে চলেন আপনাদের সাথে আরও একটা রান্না শেয়ার করি এবং পাশাপাশি ফলের গুণাগুণ সম্পর্কে কিছুটা বলি। আর হলো রান্নার ব্যাপারে যে টিপসগুলি দিব বা আমার জানা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা একটু যদি মনোযোগ দিয়ে দেখেন। চলেন তবে দেখি। হাঁড়িটা চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন মশলাগুলি আমি দিতে থাকি, আপনারা একটু দেখে নেন। এবার তেলের ভিতরে এগুলি ভালো করে নাড়াচাড়া করে একটু যখন নরম হয়ে আসবে এবং সাথে সাথে গরম মশলাটাও দিয়ে দিব, তাতে ফ্লেভারটা অনেক ভালো হয়। তো গরম মশলা এলাচিটা আমি ছেঁচে দিতেই পছন্দ করি, আমার আম্মাকেও দেখতাম, তাতে ফ্লেভারটা অনেক ভালো হয়। যে এলাচির ভিতরের যে একটা বিচিটা ওটা থেতলে দিই। তো দেখি একটু আমরা আর কাজের ফাঁকে ফাঁকে হাতের কাছে সব কিছু গুছিয়ে রাখা, আসলে ওটা আমার খুব ভালো লাগে। কাজের স্পিডটাও মনে হয় কি একটু বেড়ে যায়। এরকম পর্যায়ে আসলে অবশ্যই তখন চিকেনটা দিয়ে নেব। এভাবে অবস্থায় চিকেন দেওয়ার পরে আমি অন্য মশলাগুলি অ্যাড করব ইনশাল্লাহ। দেখি আমরা তবে এই ধাপগুলি দেখা কিন্তু অত্যন্ত জরুরি। এগুলি মেনটেন করলে আশা করি যে কোনো রান্না অনেক মজা হয় ইনশাল্লাহ। তাতে হয় কি, এই যে মশলাগুলি দিচ্ছি এটা আমার উপরে থেকে যাচ্ছে, নিচে কিন্তু তেলের ভিতর চিকেনটা আমার হচ্ছে একটু না একটু একটু যেটা হচ্ছে ওটাই কিন্তু মজা হওয়ার জন্য অনেক জরুরি। এবার মশলাগুলি মিক্স আপ করে দিচ্ছি, কারণ ওই টাইমটাতে আমার নাড়তেও হবে, তাই মশলাগুলিও আমি মিক্স আপ করে দিচ্ছি। এক ফোঁটা পানি দেওয়া চলবে না, এখানে কিছু পানি দেওয়া হয় নাই। আমি গরম মশলাগুলিটাও দিয়ে দিচ্ছি, আমি গরম মশলার গুঁড়ি এটাই ইউজ করি। তো যাই হোক, এভাবে নাড়তে হবে, সুন্দর করে নাড়াটা অনেক জরুরি। আলাদা করে মশলা হয়তো তেমন কারো কিছু থাকে না, মশলা বলতে গেলে প্রায় সবারই একই, কিন্তু সিস্টেমগুলি যদি একটু আমরা দেখে নিই তো ইনশাল্লাহ অবশ্যই মজা হবে। এভাবে চিকেনটাকে আমাদের ধৈর্য ধরে কষাতে হবে। আর আমরা এই যে ডেকচি, এই ডেকচির সাথে আমরা এই ধরনের খুন্তিটাই ইউজ করব, একটু শক্ত টাইপের। কারণ অবশ্যই নাড়ার সময় আমাকে খেয়াল করতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায়। আর এই ঢাকনা ইউজ করতে হবে, কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে আমাকে নাড়তে হবে, কারণ এটা পুড়ে যাওয়া যাবে না। আর এখানে পানিও ইউজ করা যাবে না। এইভাবে ঢাকনা দিলে তখন সিদ্ধটাও ভালো হয়, মাংসের ভিতরে সব কিছু ভালো করে ঢুকে। আর কিছুক্ষণ পর পর আমাকে ঠিক এভাবে নেড়ে দিতে হবে, যেমন তেমন করে নাড়লে হবে না। আপনারা যদি নাড়াটা একটু খেয়াল করেন, একদম নিচে ভালো করে খুন্তিটা দিয়ে নেড়ে নেড়ে উল্টায় দিতে হবে, নাড়তে হবে খুন্তিটা দিয়ে। তার জন্যই আমি বললাম যে এই ধরনের খুন্তি এই ধরনের হাঁড়ির জন্য খুবই জরুরি। আর যদি আমাদের ননস্টিক হয় সেক্ষেত্রে অবশ্যই সিলিকনের কতগুলি আছে স্প্যাচুলা, আমিও ইউজ করি, সেগুলি দিয়েও নাড়া যায় ইনশাল্লাহ। এভাবে কষানিটা আপনারা যদি খুব ভালো করে খেয়াল করে থাকেন, এখানে পানি ইউজ করা হয় নাই। তো কষানোটা শেষ পর্যন্ত এভাবেই করতে হবে। আমার আম্মাকে দেখতাম যে এত সুন্দর করে কষাতেন, তখন যদিও এতটা বুঝতাম না, তো এখন তো বুঝি আলহামদুলিল্লাহ। আর কষানিটা খুব ভালো করে করলে আপনার খাবার
অবশ্যই মজা হবে ইনশাল্লাহ। আর কষানোর ক্ষেত্রে চিকেন বলি বা গরুর গোস্তই বলি, কষানো কিন্তু একই সিস্টেম, তবে মাছের ক্ষেত্রে একটু ভিন্ন তো আছেই, নাহলে মাছ ভেঙে যাবে। মিল্ক পাউডার, সামান্য চিনি, অল্প, চা চামচের 1/4 ভাগ, আর দিয়ে দেবো একটু লেবু, বিসমিল্লাহ, মানে লেবুর রসটা দিয়ে দেবো। মিল্ক পাউডার ইউজের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ মিল্ক পাউডারটা নিচে লেগে যায়। তাই আমি যে টাইমে দিয়েছি আপনারাও সেটা টাইমটা মানে বোঝার চেষ্টা করেন। শেষের দিকে যে মিল্ক পাউডারটা আমি ইউজ করি, আর একটু সতর্কভাবেই নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায়, কোনোভাবে পুড়ে না যায়। কেক তো সেই মজা, লেবু দিয়ে যখন কেক করা হয় খুব মজা হয়। বিসমিল্লাহ, আর লাগবে না। বাস, এই যে লেবু আমার জন্য কেটে রেখে গেছে খালা। একটু দিয়ে দিব সাথে একটু পানি। আমি বারবার একটা কথাই বলবো, নাড়া দেওয়ার সময় খুবই সতর্কভাবে দিবে যেন লেগে না যায়, পুড়ে না যায়। তো এভাবেই ইনশাল্লাহ আমরা চিকেন রান্নাটাকে এগিয়ে নেব এবং এই ইনশাল্লাহ শেষ করে দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করবেন। আর এই চিকেন রান্নার পাশাপাশি ফলের উপর কিছু গুণাবলী, হালকা সামান্য কিছু একটু তুলে ধরবো, কারণ ফলটা আমাদের জীবনের অনেক প্রয়োজনীয়। তাই ফল সম্বন্ধে একটুখানি তুলে ধরবো। তার সেটা কণ্ঠে আছে আমাদের সাদিয়া শারমিন মুক্তা। আমরা একটু দেখে নিই, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমি কাটা মশলাতেই রান্না করি বেশি। আমার এটা আসলে রাঁধতে রাঁধতে অভ্যস্ত হয়ে গেছি। আমি দেখেছি কাটা মশলাতে রান্না করলে মজাও বেশি হয়, আর একটু ঝামেলা তো অবশ্যই কমে যায়। এই যে দেখেন, একদমই গলে গেছে সব কিছু। একটু ধাপে ধাপে এগুলি মেনটেন করলে কাটা মশলাও কোনো সমস্যা হয় না, আর অনেক মজা হয়। আমি এখানে একটু ঝোল দিয়ে নিব, কারণ দুধ দেওয়ার পরে কিন্তু একটু লেগে যাওয়ার চিন্তা বেশি থাকে। এই আমি আর লাগবে না। জালটা একটু সামান্য বাড়িয়ে দিব। আমি এতক্ষণ লো ফ্লেমে করেছি, একটু বাড়িয়ে দিব। বিসমিল্লাহ, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আমার চিকেন হয়ে গেছে, আমি নামিয়ে নিব এখন। মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ। ডান হয়ে গেছে মাশাআল্লাহ। তো চলেন, আমাদের চিকেন রান্না তো হয়ে গেল, ফলের উপরে কিছু শুনে নিই। আল্লাহ হাফেজ। ফল আমাদের শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির যোগান দেয়। ফল আমাদের শরীরকে সুস্থ রাখে। ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও সাহায্য করে। ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের শরীরকে সুস্থ রাখে
এবং কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।